আমাদের এখানে গণমাধ্যমটাকে বিজনেস, গণমাধ্যম ইটসেলফ এটাকে বিজনেস হিসেবে চিন্তা করা হয় না। কোনো মালিক, অনেক মালিকই মনে করেন না যে আমার এখান থেকে ইনকাম আসতে হবে, আমার একটা প্রফিটেবল চালাতে হবে। তারা গণমাধ্যমটাকে করেছেন তার অন্য বিজনেসকে ব্যাকআপ দেওয়ার জন্য। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আপনি দেখতেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনা গণভবনে কিছু প্রেস কনফারেন্স করতেন, কোট আনকোট, যেখানে বসে তিনি দেশের মানুষকে ঠাট্টা তামাশা করতেন, নানা কথা বলতেন। সেখানে অনেক তৎকালীন সিনিয়র সাংবাদিকরা বসে থাকতেন, নানা স্তুতি বাক্য, প্রশ্ন তো ছিল না, নানা স্তুতি বাক্য সেখানে তারা করতেন। ওই সংবাদ সম্মেলনে থাকতেন এরকম একজন রিপোর্টার আমাকে বলছিলেন যে ভাইয়া, আহ, আমার কাজটা খুব একটা বিরক্তিকর পর্যায়ে চলে গেছে। আমি বললাম কেন? বলে কি, যখন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করবেন ওই দিন আমার কাজ থাকে গণভবনে তদবির করে সামনের দিকে একটা সিট আমার মালিকের জন্য রাখা, কারণ উনি এসে সংবাদ সম্মেলনে থাকবেন, প্রধানমন্ত্রীকে ওনার, যাতে উনি প্রধানমন্ত্রীর দৃষ্টিসীমার মধ্যে থাকেন। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আমি একবার একটা টেলিভিশন চ্যানেলের একজন মালিককে একটা ইন্টারভিউ করেছিলাম, যিনি নানা ধরনের গান টান গেয়ে অনেক মানে সুখ্যাতি কুখ্যাতি অর্জন করেছেন। তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো ব্যবসায়ী, আপনার গার্মেন্টস এর ব্যবসা ইয়েতে ছিল, ভালোই তো ছিলেন, এই মিডিয়াতে আপনি ইনভেস্ট করার প্রয়োজন মনে করলেন কেন? মিডিয়াতে তো আর গার্মেন্টস এর মতো আপনার আহ, টাকা আসবে না। উনি আমাকে একটা উত্তর দিলেন, দেখেন আমি একসময় বহু টাকা এক্সপোর্ট করতাম, আমার অনেক টাকা ছিল, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি এত টাকা ইনকাম করি, এত কিছু করি, আমার কোনো একটা কাজে সচিবালয়ে গেলে একজন যুগ্ম সচিবের জন্য আমার বাইরে আধা ঘন্টা আমার অপেক্ষা করে বসে থাকতে হয়। ওই সম্মানটুকু আমি পেতাম না। পরে ভাবলাম যে কি করা যায়, একটা আমি টেলিভিশন চ্যানেলের কথা ভাবলাম। এখন দেখেন, আমি যে কোনো মন্ত্রীকে চাইলেও আমি গিয়ে দেখা করতে পারি। তার মানে উনি খুব খোলামেলা কথা বলেছেন, আই আই ডু অ্যাপ্রিসিয়েট হিম, যে উনি নিজের মনের কথাটা বলেছেন। তার মানে কি, উনি গণমাধ্যমটাকে করেছেন ওনার অ্যাক্সেস তৈরি করার জন্য। সুতরাং আমি মনে করি যে গণমাধ্যমের যদি প্রফিট মোটিভ থাকে, নট ব্যাড, প্রফিট মোটিভ থাকলে পরে ভালো। কারণ সে যদি মনে করে যে আমার এই প্রতিষ্ঠান থেকে আমার ইনকাম আসতে হবে, তাহলে সেই প্রতিষ্ঠানটাকে সে প্রফেশনালি রান করার চেষ্টা করবে। তাহলে সেই প্রতিষ্ঠানটাকে সে ফেয়ার জার্নালিজম করবে, সে ভালো আইডিয়াস নিয়ে আসবে, ভালো প্রোগ্রাম নিয়ে আসবে দর্শক ধরার জন্য, মানুষকে টানার জন্য, দর্শক পাওয়ার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে তারা তো গণমাধ্যমকে বিজনেস এন্টিটি হিসেবে দেখতে চাচ্ছেন না। মূলত সংকটটা এই জায়গায়। আর পলিটিক্যাল নেক্সাস, এটা তো থাকবে, এটা সবসময় ছিল। আপনি দেখবেন যে আমাদের এখানে গণমাধ্যমের লাইসেন্স কিভাবে দেওয়া হবে এটার কোনো নীতিমালা সেরকম সুনির্দিষ্ট নাই। যেমন গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান, কামাল আহমেদ, একসময় বিবিসির সাংবাদিক ছিলেন। আমি কামাল ভাইয়ের সহকর্মীও ছিলাম, আমি ওনার সঙ্গে প্রায় 7-8 বছর কাজ করেছি। উনি পাবলিকলি একটা কথা বলেছিলেন, ওনারা গণমাধ্যম সংস্কার কমিশন যখন বসেছেন বিভিন্ন কাগজপত্রগুলোকে রিভিউ করছিলেন, এর মধ্যে ওনারা দেখলেন যে একটা টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে, সেখানে লাইসেন্স পাওয়ার জন্য তারা একটা কথা রেখেছে যে তারা টিভি চ্যানেল পেলে আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার করবে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। এটা হচ্ছে একটা গণমাধ্যম লাইসেন্স পাওয়ার জন্য তার তার উদ্দেশ্যটা কি, সেটা তার কোনো মিশন স্টেটমেন্ট নাই। সেই মিডিয়া দিয়ে কি করতে চায়, তার মিশনটা কি সেটা না। তাহলে এইভাবে তো দেওয়া হয়েছে। আমরা মনে করি যে হয়তো সামনের দিনগুলোতে এই প্রবণতাটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আপনি যদি গণমাধ্যমের লাইসেন্সগুলো পেশাদার সাংবাদিকদেরকে দেন, প্রফেশনাল, কারণ এখানে কিন্তু একটা বিজনেস মডেল লাগবে। সাংবাদিকদের তো পয়সা নাই, পয়সা তো আসতে হবে অন্য জায়গা থেকে। কিন্তু যদি আপনি সাংবাদিকদেরকে দেন, যদি একটা বিজনেস মডেল ওভাবে দাঁড় করানো যায় যেখানে অন্যরা ইনভেস্ট করবে, তাহলে পরে যেটা হবে, আমার ধারণা গণমাধ্যমে একটা ফেয়ারনেস আসবে। এবং সেই সাংবাদিকের ক্রেডেনশিয়াল কি, তার প্রফেশনালিজম কি, এগুলো দেখতে হবে, এগুলো যাচাই করতে হবে। এখন আমি যদি কোনো এক সময় কারণ বাজারের কোনো আলু ব্যবসায়ীকে, তার টাকা আছে, আমি মিডিয়া দিলাম, সে তো বুঝবে না। কারণ সে প্রথমত চাইবে যে আমার এখান থেকে আজকে লাভ আসুক, দ্বিতীয় কথা বলবে, সে ভাববে যে আমি একটা মিডিয়া দিলাম, তাহলে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি না কেন? সুতরাং আমার মনে হয় যে আমরা যদি একটা ইফেক্টিভ বিজনেস মডেল দাঁড় করাতে পারি, তাতেও কিন্তু মন্দ না। আপনি মানে আপনার আলোচনা থেকে আমি কয়েকটা পয়েন্ট নিতে চাচ্ছি। যেমন একটা হচ্ছে যে মানে আপনি এই যে বললেন যে যখন মিডিয়া হাউসগুলো খুলছেন যারা ইনভেস্টার্স,
তারা মাথায় রাখছেন যে তাদের অন্য ব্যবসাকে প্রোটেকশন দেওয়া, যেটা আমরা যেমন বসুন্ধরা গ্রুপের ক্ষেত্রে দেখতে পাই যে তাদের অন্য ব্যবসাকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা ইন্টার একটা মিডিয়া ইন্ডাস্ট্রি বানায় ফেলছে। আবার আমরা এটাও দেখি যে মানে আপনি যে টেলিভিশন চ্যানেলের মালিকের কথা বললেন, এবং এটা হ্যাপেন্স টু বি হয়তো বা আমি আপনি দুজনই সেম মানুষের কথাই চিন্তা করতেছি, হ্যাঁ, যাকে নিয়ে আপনি বলেছেন, এই ব্যাপারটাও ঘটে যে ক্ষমতার একটা এক্সেস পাওয়া যায়। আমরা, এটা বাস্তবতা, বাংলাদেশের প্রেক্ষিতে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং এইটা যে বাংলাদেশে শুধু টেলিভিশন মালিকরা করেন তা না, এইটা বাংলাদেশের অনেক সাংবাদিকও করে থাকেন।